সো গাইজ, আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো যে আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কাজ করছেন সেখানে টিমটাকে কিভাবে বড় করবেন। এই বিষয়ে আমাকে একজন কমেন্টও করেছে যে দাদা টিমটাকে কিভাবে বড় করব। টিম কিভাবে বড় করবেন তার উপরে আমি আপনাদের সাথে 3টে পয়েন্ট শেয়ার করব। সাথে সাথে আপনারা টিম বড় করলে কি কি বেনিফিটগুলো পাবেন তার উপরেও কিন্তু 3টে পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে সেটা আলোচনা করার আগে আপনার সাথে একটা বিষয় শেয়ার করে রাখি। আপনি যত সাকসেসফুল মানুষদের আজকের ডেটে দেখে নিন, তাদের প্রত্যেকের কিন্তু নিজস্ব কিছু না কোথাও না কোথাও টিম রয়েছে। আপনি রতন টাটা বলুন, মুকেশ আম্বানি বলুন, আপনি বড় বড় পলিটিক্যাল লিডার বলুন, প্রত্যেক মানুষের কিন্তু নিজস্ব টিম বা নিজস্ব নেটওয়ার্ক রয়েছে। সেই কারণে কিন্তু তারা সাকসেসফুল হতে পেরেছে। তো আপনিও যদি সাকসেসফুল হতে চান আপনাকে কিন্তু নিজের অবশ্যই নেটওয়ার্ক অথবা টিম কিন্তু তৈরি করতেই হবে। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু দুই ধরনের চাষি ভাইরা যে সমস্ত চাষগুলো করে, দুই ধরনের চাষ করে। একটা হচ্ছে তারা হয় ধান চাষ করে, আর একটা হচ্ছে তারা হয় আম চাষ করে, রাইট? ধান চাষের ক্ষেত্রে কি হয়, আপনি যতবার চাষ করবেন ততবার আপনি কিন্তু ফলন পাবেন। কিন্তু আম চাষের ক্ষেত্রে আপনি আম গাছের চারাটাকে বসালেন, প্রথম 1 থেকে 5 বছর আপনি কিন্তু সেই গাছ থেকে কোনো রকম ফলের আশা করতে পারেন না। আপনাকে ভালো করে সেই গাছটাকে মানুষ করতে হবে, ভালো করে সেই গাছটাকে বড় করতে হবে, এবং গাছটা যখন বড় হবে তখন আপনি 5 বছর যে মেহনতটা করেছেন, এই যে ধান চাষ করে চাষি যে ফলনটা পাচ্ছিল না প্রত্যেক বছর, এর থেকে কিন্তু 10 গুণ ফলন আপনি এখান থেকে পাবেন। কিন্তু প্রথম 1 থেকে 5 বছর আপনাকে কিন্তু এই আম গাছটাকে ভালো করে মানুষ করতে হবে। টিমের বিষয়ে আলোচনা করার জন্যই এই এক্সাম্পলটা দেওয়া। প্রথম 1 থেকে 5 বছর কিন্তু আপনাকে টিমের পেছনে মেহনত করতে হবে, তারপরে টিম আপনাকে এত অ্যাচিভমেন্ট দেবে আপনি কিন্তু সেটা বিলিভ করতে পারবেন না। আর এটাই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে এই থিওরিটাই ইউজ করা হয়। তো চলুন আরম্ভ করা যাক। আমাদের প্রথম যে পয়েন্টটা ছিল যে টিম কিভাবে বড় করবেন, তার উপর 3টে পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম পয়েন্ট, আপনি যদি টিম বড় করতে চান, প্রথমে আপনি নিজের সেলফ যে ওয়ার্কটা করছেন সেই ওয়ার্কটাকে বাড়িয়ে দিন। আপনি প্রতিদিন দেখে নিন, দেখুন আমাদের প্রত্যেকের কাছে কিন্তু 100-150 কেন, আপনি যদি নিজের টিম বড় করতে চান আপনাকে কিন্তু এই জায়গাটায় থেমে থাকলে হবে না। আপনাকে মিনিমাম 500 জনের লিস্ট তৈরি করতে হবে। 500, আপনি যদি 500 জনের লিস্ট তৈরি করতে পারেন, এই প্রত্যেক জনকে আপনাকে কিন্তু ইনভাইট করতে হবে। ইভেন আপনার টার্গেট থাকবে আপনি প্রত্যেক জনকে যেন প্রেজেন্টেশনটা অ্যাটলিস্ট দেখান। এইভাবে কিন্তু আপনি নিজের সেলফ যে ওয়ার্কটা সেটা যদি আপনি বাড়িয়ে দেন, মনে করুন আপনি যদি 500 জনকে লিস্ট দেখিয়েছেন, 500 জনকে ইনভাইট করেছেন, 500 জনকে ট্রান্সফার করেছেন, আর সের মধ্যে থেকে কতজন আসতে পারে আপনি নিজে মনে করুন। 500 জনের মধ্যে থেকে যদি 100 জনও আসে তাহলে কিন্তু আপনার বিজনেসটা আলাদা লেভেলের ইউটার্ন হবে। কিন্তু আমরা ভুল কথা করি, আমরা 100 জনকে ইনভাইট করে যখনই তাদের মধ্যে থেকে 2-3 জনের টিম তৈরি হয়ে যায় বা 10 জনের টিম তৈরি হয়ে যায়, আমরা কিন্তু নিজেদের লিস্টটা ধরে কাজটাই করি না। তাহলে আপনার টিমটা বড় হবে কি করে? আর আপনি মনে করুন 10 জন যে টিম তৈরি হয়ে গেছে তাদেরকে ধরে যে আপনি কাজ করছেন, তারা কিন্তু মনে করবে যে দাদা হয়তো আমরা কাজ করছি, দাদা হয়তো বসে বসে খাচ্ছে, এরকম একটা ভাবনা চিন্তা কিন্তু তাদের মধ্যে তৈরি হয়ে যাবে। তো কাজেই আপনি কিন্তু নিজের সেলফ ওয়ার্কটা বাড়াতে পারেন টিম তৈরি করার জন্য। এবার আসা যাক দ্বিতীয় নম্বর পয়েন্ট, যেটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো টিম ওয়ার্ক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে আপনি নিজের লিস্টটাকে তো ইউজ করলেন, সাথে সাথে আপনার যে টিমের যে লিস্টটা রয়েছে আপনি দেখে নিন, আপনার কাছে যে 10 জন অ্যাসোসিয়েট অ্যাডমিশন নিয়েছে তাদের মধ্যে থেকে কোন 3 জন বেশি অ্যাক্টিভ, কোন 3 জন যে চাইছে যে হ্যাঁ আমি এই বিজনেসটা করব, আমি বড় জায়গায়, আমার ইনকামটা তাড়াতাড়ি দরকার, তাদের লিস্টটা ধরে আপনি কাজ করুন। মনে করুন সেটা আপনার লিস্ট, আর সাথে সাথে তাদেরকে তৈরি করুন কি করে, প্রথম 10টা যে তাদের প্রেজেন্টেশন বা ইনভাইটিং আপনি করে দেবেন সেইখানে আপনি তাদের হয়ে করে দেবেন। দ্বিতীয় ক্ষেত্রে সেকেন্ড 10 জনকে দিয়ে আপনি তাকে দিয়ে করাবেন, সাথে আপনি থাকবেন, আর থার্ড 10 জনকে আপনি তাকে বলবেন এবার তুমি নিজে করো। এতে করে কি হলো, আপনার টিম মেম্বারটা তৈরি হলো, সাথে সাথে তার কিন্তু ইনভিটেশনটাও কমপ্লিট হলো, সাথে সাথে তার কিন্তু আর্নিংটাও হলো। আর সে যদি প্রথম মাস থেকে এই বিজনেসে ইনকাম করা আরম্ভ করতে পারে তাহলে সে কিন্তু কখনোই আপনার বিজনেসটা ছেড়ে যেতে পারবে না।
সে আপনার কথা সবসময় শুনবে, তার কাছে আপনি কিন্তু বিজনেসের একটা সিনিয়র হয়ে উঠলেন। তার লিস্টটা ধরেও কিন্তু আপনাদের কাজ করতে হবে। আর আসা যাক থার্ড পয়েন্ট, টিম কীভাবে বড় করবেন। আপনি যত বড় বড় সাকসেসফুল বিজনেসম্যানদের দেখে নিন যারা নেটওয়ার্ক মার্কেটিং করছে, তারা কিন্তু একটা পয়েন্ট কখনো মিস করেন, সেটা হলো স্ট্রেঞ্জার করা। স্ট্রেঞ্জার করা। আপনি যদি টিমটাকে বড় করতে চাইছেন, নিজের বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে চাইছেন, বাইরের স্টেটে নিয়ে যেতে চাইছেন, তাহলে আপনাকে কিন্তু বস স্ট্রেঞ্জার করা শিখতে হবে। কীভাবে স্ট্রেঞ্জার করবেন? আপনি যখন মনে করুন আপনি কোনো একটা বাইরের স্টেটে গেলেন, সেখানে আপনি নিশ্চয়ই কোনো চেনা জানা মানুষদের দিয়ে বিজনেস তো আরম্ভ করতে পারবেন না। সেখানে কিন্তু আপনাকে স্ট্রেঞ্জার করতে হবে। আপনার ফার্স্ট কাজ হবে সেই স্ট্রেঞ্জারটার থেকে তার ফেসবুক আইডি। দেখুন, আপনি যদি ডিরেক্ট তার থেকে মোবাইল নাম্বার নিতে চান, তাহলে কিন্তু সে হয়তো ইগনোর করতে পারে। তো আপনি তার ফেসবুক আইডিটা সেখান থেকে কালেক্ট করে নিন। তারপরে তার সাথে কথা বলতে বলতে তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করুন। তারপরে তার থেকে তার মোবাইল নাম্বারটা কালেক্ট করে ফ্রেন্ডশিপ বিল্ড আপ করে তার মোবাইল নাম্বার কিন্তু অটোমেটিক সেখান থেকে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। এটা কিন্তু একটা লং টার্ম প্রসেস বস, কারণ আপনি বিজনেসটা একদিনের জন্য করতে আসেননি। আপনি কি বিজনেস একদিনের জন্য করতে এসছেন? অবশ্যই না। আপনি বিজনেসটা করতে এসছেন লং টার্মের জন্য, আর এটা কিন্তু লং টার্ম প্রসেস। এতে কিন্তু একটু সময় লাগবে। আপনি তার জন্য একটা স্ট্রেঞ্জারের পেছনে পড়ে থাকবেন না, সেটা করলে কিন্তু অবশ্যই হবে না। আপনি পার ডে চেষ্টা করুন 4 জন থেকে 5 জনের সাথে স্ট্রেঞ্জার করার। তার মধ্যে থেকে হয়তো 2 জন আপনাকে নাম্বার দেবে, ফেসবুক আইডি দেবে, তার সাথে কথা বলুন। চলুন এবার আসা যাক আমাদের যে সেকেন্ড পয়েন্টটা ছিল, যে এখান থেকে আপনি কী কী বেনিফিট পাবেন। 3টে বেনিফিট বলেছিলাম আপনার সাথে আলোচনা করব। সে 3টে বেনিফিটের মধ্যে প্রথম যে বেনিফিট, দেখুন আপনি কিন্তু টাইম ফ্রিডম পাবেন। আপনি কিন্তু টাইম ফ্রিডম পাবেন। আচ্ছা, আপনি যদি একা একা কাজ করেন, পার ডে 24 ঘন্টায় কত ঘন্টা কাজ করতে পারবেন আপনি? 16 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টা, তার বেশি কি কাজ করতে পারবেন? চলুন আমি ধরে নিলাম আপনি ঘুমোচ্ছেন না, আপনি রোবট, আপনি 24 ঘন্টায় ডেলি কাজ করছেন। কিন্তু আপনার সাথে যদি 10 জন মানুষ থাকে, 10 জন যদি আপনার টিম মেম্বার থাকে, তারা যদি প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করে, তাহলে কত ঘন্টা ওয়ার্কিং আওয়ার আপনার টিমে জেনারেট হলো? 40 আওয়ার্স। আপনি কিন্তু সায়েন্সকে হার মানিয়ে দেবেন। এই সায়েন্সটাকে কাজে লাগিয়ে কিন্তু বড় বড় বিজনেসম্যানরা কোটিপতি হচ্ছে। নেক্সট যে পয়েন্টটা আসবে সেটা হলো মানি ফ্রিডম। মানি ফ্রিডম। দেখুন, আপনি যদি কারোর আন্ডারে জব করেন, সেখানে যদি আপনি বলেন যে বস আমার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, আমার ইনকামটা আপনি ডাবল করে দিন, আপনি চাইলে কখনো বাড়াতে পারবেন না, আপনার বসও চাইলে কখনো বাড়াতে পারবে না। কিন্তু এইখানে আপনি যে 10 জনের টিমটা রয়েছেন, এটা চাইলে কিন্তু আগামী বছরে বা আগামী মাসে আপনি কিন্তু এটাকে 20 করতে পারবেন। এটা আপনার কাজের ওপর, আপনার টিমের এফোর্টসের ওপর নির্ভর করছে, তারা কি চাইছে। আর যত আপনার টিম মেম্বার থাকবে, যত আপনার ওয়ার্কিং আওয়ার জেনারেট হবে, তত কিন্তু অটোমেটিক্যালি আপনার কিন্তু ইনকামটা বাড়তে থাকবে। বাড়বে কি বাড়বে না? অবশ্যই বাড়বে। চলুন থার্ড, আপনি কিন্তু নিজের ফ্যামিলিকে সিকিউরিটি প্রোভাইড করতে পারবেন। কীভাবে? আপনি যদি জব করেন, আপনি যদি 1 মাস কাজ না করেন, কোনো কোম্পানি আছে আপনাকে বসিয়ে ইনকাম দেবে, কারণ সেটা আপনার বাবার কোম্পানি না। কখনো আপনাকে গায়ে মাখবেন না কথাটা বললাম বলে। কোম্পানি আপনাকে কিন্তু কখনোই ইনকাম দেবে না। কিন্তু আপনারা যদি মনে করুন আজকে 100 জনের টিম তৈরি করতে পারেন, আপনার যদি কোনো কারণে কোনো রকম কিছু অসুবিধা হয়ে পড়লো, আপনি কাজ করতে পারছেন না, আচ্ছা এই যে 100 জন, তারা কি আপনার জন্য কাজ করা বন্ধ করে দেবে? অবশ্যই না। তারা কাজ করলে কিন্তু আপনার ইনকাম আসতেই থাকবে। এই 3টে বেনিফিট কিন্তু আপনি অবশ্যই পাবেন। তো আজকের ভিডিওতে এতটাই। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা আগামী কোন টপিকের ওপর ভিডিও পেতে চান। এটাই বলে ভিডিওটা শেষ করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে প্রথম বেঁচে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, বাই।